अंदाज बाया गरचे बहुत शौक नहीं है, अंदाज बाया गरचे बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। या वसात अफलाकों में तकबीर मुसलसल, या वसात अफलाकों में तकबीर मुसलसल, ये खाक में हूँ शुब तस्बीह मुनाजात, ये खाक में हूँ शुब तस्बीह मुनाजात। ओ मजहब मुर्दान खुदा गाहे खुदा मस्त, ओ मजहब मुर्दान खुदा गाहे खुदा मस्त, ओ मजहब मुल्ला जमादात नबातात, ओ मजहब मुल्ला जमादात नबातात। अल्लाह ताला बोलेन इन्नल्लज़ीना आमनू व आमिलुस्सालिहात, इन्नल्लज़ीना आमनू व आमिलुस्सालिहात सयजअलु लहुमुर रहमानु उद्दा। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে, ঈমান আনার পরে সৎকর্ম করবে, আমলে সালেহ করবে, রব্বে কারীম বলেন এই দুই কাজ যেই মুমিন করবে আল্লাহ তাআলা বলেন সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, রব্বে কারীম বলবেন আমি অবশ্যই অবশ্যই তাকে সব কিছু থেকেই বেশি ভালোবাসবো। এই জন্য সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে আমলে সালেহ সৎকর্ম করেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে ঈমানদারের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন 8টি জান্নাতের মধ্যে সর্বাপেক্ষা বড় যে জান্নাত, যে সবচেয়ে বড় জান্নাত, ওই জান্নাত আল্লাহ তাআলা কাদের জন্য রেখেছেন। এবার আল্লাহ তাআলা বলেন যেই দুই গুণ কোন বান্দার মাঝে পাওয়া যাবে, ঈমান আনয়ন করার পরে আমলে সালেহ সৎ কাজ করবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা বলেন এই দুই গুণে গুণান্বিত মানুষ যে ব্যক্তি আমল করবে, রব্বে কারীম বলেন আমার ওয়াদা এই দুই গুণের মানুষকে আমি রব্বে কারীম জান্নাতুল ফিরদাউস দিব। এবার বলেন ঈমানের দাম কেমন? 7 আসমান 7 তবক জমিনকে যদি এক পাল্লা রাখা হয় আর ঈমানকে যদি আরেক পাল্লা রাখা হয়, বলেন কিসের দাম বেশি হবে? আরো জোরে বলেন কিসের দাম? এজন্য সাহাবায়ে কেরাম তারা ঈমান এবং আমলে সালেহ রাসূল যাহা বলেছেন সঙ্গে সঙ্গে আমল করেছেন। রাসূল বলতে দেরি, সাহাবায়ে কেরাম আমল করতে দেরি হয় না। বিখ্যাত ঘটনা তারিখের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে উল্লেখ আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন রোম সম্রাটে যুদ্ধ করার জন্য মুসলমান দল, সৈন্য সেনাপতি মুসলমান দল তাদের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছিলেন। রোম সম্রাট তাদেরকে বলে দিয়েছিলেন কোন মুসলমান যদি যুদ্ধের ময়দানে আসে, যুদ্ধের ময়দানে ফলাফল যাহাই হোক, বিজয় হই অথবা হেরে যায়, যেটাই হোক এটা নিয়ে আমাদের আফসোস নাই, তবে তোমাদেরকে বলে দিচ্ছি, রোম সম্রাট তার সঙ্গফাঙ্গদেরকে বলে দিচ্ছে, তবে এখান থেকে কিছু মুসলমান মুমিনদেরকে আমার কাছে ধরে নিয়ে আসবে, গ্রেফতার করে বন্দী করে নিয়ে আসবে। ঘটনাক্রমে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যখন মুসলমান সৈন্যবাহিনী রোম সম্রাট দলের মুখাফিকি হয়ে গিয়েছিলেন, একে অপরের মুখাফিকি হয়ে গিয়েছিলেন, কিছু মুসলমানদেরকে বন্দী করে
রোম সম্রাট বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে বন্দী করে নিয়ে গেছে রোম রাজধানীতে। সেখানে নেওয়ার পরে এবার তারা বাদশাকে খবর দিয়েছে, কিছু সৈন্য আমরা গ্রেপ্তার করে বন্দী করে নিয়ে এসেছি। এবার রোম সম্রাট বলতেছে তাদেরকে আমার কাছে নিয়ে আসো। রোম সম্রাটের এজাজত অনুমতি থাকা সত্ত্বেও, অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে তারা এদেরকে বন্দী করে গ্রেপ্তার করে তাদের কাছে রোম সম্রাটের বাদশার কাছে নিয়ে গিয়েছিলেন। সবাই ভাবতেছিলেন আজকে হয়তো মুসলমানদের দলকে রোম সম্রাট মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। আল্লাহু আকবার। মুসলমান বাহিনী যখন রোম সম্রাট বাদশার সামনে গিয়েছিলেন, এবার যাওয়ার সঙ্গে সঙ্গে রোম সম্রাটের বাদশা বলতেছিলেন, মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমাদের নেতাকে, তোমাদের যুদ্ধের সেনাপ্রধানকে, আজকের সেনাপতির দায়িত্বকে পালন করতেছে। উপস্থিত লোকেরা বলতেছিলেন আমাদের সেনাপ্রধান, আমাদের সেনাপতির দায়িত্ব পালন করতেছেন আব্দুল্লাহ ইবনে জুহাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা। এবার রোম সম্রাট বাদশা বলতেছে আমার সামনে আসো। আসার সঙ্গে সঙ্গে এবার বাদশা বলতেছেন আমার পাশে বসো। উপস্থিত লোকেরা ভেবেছিল হয়তো তাকে প্রধান যাকে তাকে বন্দী করে গ্রেপ্তার করে তাকে হত্যা করে ফেলবে, কিন্তু দেখতেছি মুখালিফ উল্টোটা হচ্ছে, তার পাশে বসাচ্ছে এবং তার সাথে হাসি খুশি খুনচুটি করতেছে। কিছুক্ষণ পরে বাদশা বলতেছিলেন, হে আব্দুল্লাহ ইবনে জুহাফা, তোমাকে দেখার পরে তোমার মায়া মোহাব্বত আমি বাদশার অন্তরে লেগে গিয়েছে, তোমার প্রতি আমার ভালোবাসা মোহাব্বত বৃদ্ধি হয়ে গিয়েছে। ও আব্দুল্লাহ ইবনে জুহাফা, আমার ভালোবাসা আরো গভীর হয়ে যাবে, আমার ভালোবাসা আরো গভীর হয়ে যাবে যদি তুমি আমার শর্ত মানো। আমি তোমাকে আমার শর্ত যদি পরিপূর্ণ করো, তাহলে আমি তোমার জন্য এমন পুরস্কার ঘোষণা করব যে পুরস্কার এই অর্ধজাহানে আমার রোম সাম্রাজ্যের ভিতরে আর কেউ পুরস্কার ঘোষণা করবে না, কেউ দিতে পারবে না। মুসলমান হাজিরিন, বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লক্ষ্য করে বলতেছিলেন, তুমি যদি মুসলমান ধর্ম ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে যদি আমার খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি ওয়াদা দিচ্ছি আমি আমার পুরা রোম সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিব। শুধু তাই নয়, বরং আমার ঘরে একটি সুন্দরী রূপবতী কুমারী মেয়ে আছে, আমি ওই মেয়েটাকেও তোমার সাথে বিবাহ দিয়ে দিব। মুসলমান হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রস্তাব দেওয়ার পরে সে চুপ হয়ে আছেন। এবার কিছুক্ষণ পরে আবার বাদশা বলতেছেন, শুধু তা না, তুমি ভেবেছ খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে যদি হয়তো তোমার নিরাপত্তা থাকবে না, মুসলমানরা তোমাকে মেরে ফেলবে, তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলবে, হত্যা করে ফেলবে। এবার বাদশা বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি এতটুকু বলতেছি, আশ্বাস দিতেছি, তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফা যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে পুরা রোম সাম্রাজ্যের ভিতরে আমি তোমার নিরাপত্তা ব্যবস্থা করব। শুধু এতটুকু নয়, তোমার মত পর্যন্ত তোমার পরবর্তী প্রজন্মের জন্য আমি নিরাপত্তার ব্যবস্থা করব, তুমি যদি শুধু ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। মুসলমান ভাইরা আমার, অনেক লম্বা কাহিনী। রোম সাম্রাজ্যের বাদশা যখন প্রস্তাব দিয়েছিলেন, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলেন, হে বাদশাহ, হে রোম সম্রাটের বাদশাহ, তুমি আমাকে রোম সাম্রাজ্যের অর্ধেক সম্পদ দান করিবে। আবার আমি প্রস্তাব দিয়েছিল তোমার ঘরে যে রূপবতী গুণবতী কুমুরী সুন্দরী মেয়ে আছে, তাকেও আমার সাথে বিবাহের প্রস্তাব দিয়েছিলে।
আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে রাগান্বিত অবস্থা বলতেছিলেন, হে রোম সম্রাটের বাচ্চা, তুমি একটু খেয়াল করো, চিন্তা করো, মনোযোগ সহকারে শ্রবণ করো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কি বলি। এবার কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে বলতেছেন, হে বাদশাহ, তুমি আমাকে পুরা রোম সম্রাট না, বরং আমাকে যদি অর্ধ জাহান না পুরা পৃথিবীর শাসক বানিয়ে যদি সমস্ত ধন সম্পদ আমাকে দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছিলেন, তুমি পুরা রোম সাম্রাজ্য সমস্ত সম্পদগুলো যদি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে ওয়াদা প্রতিজ্ঞা দিতেছি, আমি কোনো অবস্থাতে কোনোভাবে ইসলাম ধর্ম থেকে এক আল্লাহকে আল্লাহ বলে নবী মুহাম্মদকে আখিরি নবী মেনে কোনো অবস্থাতে ইসলাম ধর্ম থেকে এক চুলো ফিসপা হব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বে কারীম বলেন, দুনিয়ার প্রত্যেকটা মুমিন থেকে আমি তাদের জান এবং তাদের মাল ক্রয় করে নিয়েছি। তাদের জান এবং তাদের মাল আমি ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি কিসের বিনিময়ে? রব্বে কারীম বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বে কারীম বলেন, প্রতিটি মুমিন থেকে আমি আল্লাহ তাআলা তার জান এবং তার মাল আমি কিনে নিয়েছি, এর বিনিময়ে আমি রব্বে কারীম ওই সমস্ত মুমিন, যে সমস্ত মুমিন তার জান এবং তার মাল আমার রাস্তায় কুরবানি করবে, আমি রব্বে কারীম এর বিনিময়ে এর জাযা প্রতিদিন তাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামদের ঈমানের মতন, শুহাদায়ে কেরামের ঈমানের মতন আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দেয়। আমিন। আল্লাহ তাআলা মওতের সময় আমাদেরকে পরিপূর্ণ মুকাম্মিল ঈমান হালতে মৃত্যুবরণ করার সেই নসিব আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।